কেমন আছো তোমরা সবাই? আমার নতুন চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের ওয়েদারটা না সকাল থেকেই খুব খারাপ ছিল। কিছু করার নেই, আমাকে পড়াতে তো যেতেই হবে। পড়াতে গেছিলাম। পড়াতে যাওয়ার পরে জানো তো, বিউটি দিদি মানে যে আমার সাথে পড়ায়, ওদের কোনো রকম একটা অনুষ্ঠানের জন্য আমাকে বলেছিল কিছু কলসি এঁকে দেওয়ার জন্য। আমি তখন ওই ক্লাবে বাচ্চাদেরকে পড়াতে দিয়ে আমি আর বিউটি দুজন মিলে হাতে হাতে এই কলসিগুলোকে রং করছিলাম, কালার করছিলাম। আর আজকে যেহেতু সানডে, তাই বাচ্চাদের তেমন কিছু পড়ার চাপ ছিল না, বিকজ ওরা ছবি আঁকছিল, ওদেরকে সবাইকে ছবি আঁকতে দিয়েছিলাম। আর ওরা না সবাই খুব ভালো ছবি আঁকে। ওরা এখানে কিন্তু কেউ ছবি আঁকা শেখে না, সবাই যেটুকু শিখেছে আমি শিখিয়েছি সবাইকে। সবাই নিজের চেষ্টায় আজকে অনেকটা এগিয়ে গেছে। আর প্রতিটা সানডেতে এভাবেই ওরা কবিতা আঁকা এগুলো করে। আর বাড়ি ফেরার সময় মা বলেছিল মাংস নিয়ে আসতে, তাই জন্য আমি মাংস নেওয়ার জন্য গেছিলাম। বাড়ি ফিরে দেখি মা পুঁই পাতার বড়া করছে। তোমরা কে কে পুঁই পাতার বড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর সকালবেলায় ব্রেকফাস্ট মানে সকালবেলায় যে হালকা খাবারটা হয়, সেটাতে মা রান্না করেছিল ডাল, শুকনো মাছ নাড়া আর পুঁই পাতার বড়া। আর যেহেতু আমি বাঙালির মেয়ে, শুটকি মাছ কিন্তু আমাদের খুব প্রিয় একটা খাবার। আর দুপুরবেলা দেখি মা মাংস কষাচ্ছিল। আজকে তো বলেছিলাম অবশ্যই যে আজকে চিকেন হবে। আর জানো তো, এই মাংস কষানোর সময় মাংস কষা খেতে কিন্তু সব মেয়েদেরই ভালো লাগে। যাই হোক, স্নান টান করে পুজো সেরে নিলাম। পুজোটা আমার দিতে খুব ভালো লাগে। প্রতিদিন পুজোটা প্রায় আমিই দিই, অসুবিধা না থাকলে। আর বাকি দিনগুলো মাই দেয়। ঠাকুর ঘরটাকে কত সুন্দর লাগছে দেখো পুজো দেওয়ার পরে। পুজো দেওয়া শেষ করে আমি পড়তে বসে পড়েছিলাম। দুপুরবেলাটা যখন ফাঁকা থাকি তখন এই পড়তে বসি, একটু একটু করে সময় পাই যখন, তখন একটু পড়ে নিই, কারণ আমার কালকেই পরীক্ষা। আর সত্যি কথা বলতে পড়তে বসে না আমার সব পড়াগুলো মাথার উপর দিয়ে চলে যাচ্ছিলো। পড়া মুখস্থ করছিলাম কিন্তু কিছুতেই মুখস্থ হচ্ছিল না। পরে সেই আন্ডারলাইন করে করে সেই পড়াগুলো করে মুখস্থ করেছি অনেক কষ্টে। যাই যাই হোক, ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যায়। ছোটোবেলায় যখন পড়াগুলো কিছুতেই মনে করতে পারতাম না, কিছুতেই মুখস্থ হতো না, তখন কত কষ্টই না হতো। তখন স্বপ্নের মধ্যেও যেন পড়াগুলোকে দেখতাম। পড়াটা শেষ করে দুপুরবেলায় ডাল, ভাত, মাংস আর ওই শুটকি মাছ নাড়া নিয়ে বসে পড়েছিলাম। দুপুরের খাওয়া শেষ করে বিকেলবেলায় আমি এক জায়গায় গেছিলাম দোকানে কিছু পেন এসব কিনতে। তখন আমার স্টুডেন্টরা কিছু ফুল দিয়েছিল, সেই ফুলের ভিডিওটাই আমি তুলেছিলাম। সন্ধ্যের টিফিন হিসাবে এই চিকেন পকোড়াগুলো আমি বানিয়েছিলাম। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।